ইমাম বুখারী বলছেন যে মানুষ যত আমল করে এবং যত কথা বলে, মানুষের সমস্ত আমল এবং সমস্ত কথা কাল কিয়ামতের দিন ওজন করা হবে। আমলও ওজন করা হবে, কথাও ওজন করা হবে। আর যত আমল বান্দা করবে আর যত কথা বলবে, তার মধ্যে সবচেয়ে ওজন হবে বান্দার কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের চেয়ে ভারী আর ওজনি কোনো আমল হবে না। সবচেয়ে বেশি ওজনি এবং সবচেয়ে বেশি ভারী হবে পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াতটা। তাহলে এক নম্বর ওসিয়ত আজকে আমাদের, এক নম্বর প্রথমে এটা যে যদি কোরআনে কারিমের তেলাওয়াত সবচেয়ে বেশি ভারী হয়, তাহলে আজ থেকেই আমরা কোরআনে কারিমের তেলাওয়াতের প্রতি মনোনিবেশ করব ইনশাআল্লাহ। এক নম্বর এইটা। এখানে দুই নম্বর কথা হচ্ছে যে মানুষের আমল ওজন করা হবে। আমল তো দুই প্রকার। এক আমল হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, যেরকম হাত দিয়ে আমল করা হয়, পা দিয়ে আমল করা হয়, চোখ দিয়ে আমল করা হয়। আর এক আমল হচ্ছে মুখ দিয়ে। মুখ দিয়ে কিছু বললাম, এটাও একটা আমল। তাহলে আমল যদি ওজন করা হয়, তাহলে তো সব ওজন করা হবে। সে আমলটা চোখের হোক, মুখের হোক, হাতের হোক, পায়ের হোক, সব ওজন করা হবে। ইমাম বুখারী আবার এই কথা কেন বললেন যে আমলও ওজন করা হবে, কথাও ওজন করা হবে? কথাও তো একটা আমল। আমল বলার পরে তো আর কথা বলার প্রয়োজন পড়ে না, না পড়ে? প্রয়োজন পড়ে না। যখন আমরা একটা কাজ করি, সেই কাজটা কিছু টিকসই হয়, কিন্তু মুখ দিয়ে যখন কথা বলি, মুখের কথা মুখ দিয়ে বের হয় আর বাতাসে মিলিত হয়ে নিঃশেষ হয়ে যায়। কথার তো কোনো অস্তিত্বই নেই। আমল যে মাপা হবে, এটা তাতেও কিছু রকম বোঝা যায়, কিছু না কিছু বোঝা যায় যে আমলটা ওজন করা হবে। কিন্তু কথা ওজন করা হবে, কথা তো ওজন করার কিছু না এটা। ওই জন্য ইমাম বুখারী এখানে কথাকে আলাদাভাবে উল্লেখ করছেন, যে এরকম ভেবো না তোমরা যে আমল ওজন করা হবে, কথা ওজন করা হবে না। তোমাদের প্রত্যেকটা আমল ওজন করা হবে এবং প্রত্যেকটা কথাও ওজন করা হবে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের সর্বপ্রকারের আমল ওজন করা হবে। সে আমলটা সাধারণ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত হোক বা জবান দ্বারা গঠিত হোক। আর জবানের আমলটাই বেশি কার্যকর হবে এবং বেশি ভারী হবে, আর সেটা হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত। আমল বা কথা ওজন করতে হবে, এই কথা ইমাম বুখারী কেন বললেন? উদ্দেশ্য কি? একসাথে ইমাম বুখারীর দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমরা আমল করি, আমরা আমলের হেফাজত করি, আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করি, আর আমাদের আমলের পাল্লা ভারী হয়, যাতে আমরা মনে রাখি যে আমাদের আমল কাল কিয়ামতের দিন ওজন করা হবে। সাথে এইটাও আমরা মনে রাখি যে আমাদের আমল কিন্তু গণতি করা হবে না, গণনা করা হবে না। কয় রাকাত নামাজ পড়েছ, এইটা গণনা করা হবে না। কয়বার আল্লাহ বলেছ, গণনা করা হবে না। কয়টা রোজা রেখেছ, এইটা গণনা করা হবে না। বরং তোমার আমল এবং তোমার কথাকে পাল্লায় তোলা হবে, পাল্লায় তুলে মাপা হবে, ওজন করা হবে। কেজি হয় কি না, মাছ কয়টা আছে ওইটা আমি দেখব না, কেজি হয় কি না। তোমার মাছ 500টাও থাকতে পারে, কিন্তু কেজি হয় না, তুমি কেজির দাম পাবা না। আর যদি এরকম হয় যে একটাই কেজি হইয়াও বেশি হইয়া যায়, একটা ইলিশ, এত বড় ইলিশ যে একটাতেই কেজি হইয়া বেশি হইয়া যায়, তাহলে তুমি কেজির মূল্য পেয়ে যাবে। আর যদি 10টা 20টা আনলা, কিন্তু ওজন করলাম, ওজনে কেজি পূর্ণ হয় না, তুমি 1 কেজির মূল্য পাবে না। সেই জন্য আমাদের আমলে এবং আমাদের ইখলাসে উৎসাহিত করার জন্য ইমাম বুখারী এই বাব এখানে অবতারণা করেছেন। তাহলে দুইটা, একটা হইল যাতে আমরা আমল করি আর আমল বিশুদ্ধভাবে করি, ইখলাসের সাথে করি। যে আমল বিশুদ্ধ হবে না, যে আমল ইখলাসের সাথে হবে না, সে আমলের কোনো ওজন হবে না। বিশুদ্ধ আমল কাকে বলে? যে আমলটা আল্লাহর রাসূলের তরিকায় হবে এবং একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হবে,
সেই আমলটা বিশুদ্ধ আমল, আর সেই আমলটাই কাল কিয়ামতের দিন ভারী হবে, ওজনি হবে। সত্যিকারেই আমাদের আমল এবং আমাদের কথা আল্লাহ পাক ওজন করবেন। দেমাগে মানক বা না মানক, যুক্তিতে ধরুক বা না ধরুক, তোমার যুক্তি গ্রহণ করুক বা না করুক, আল্লাহ ওজন করবেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বক্ষমতাবান। আল্লাহ আমাদের আমল ওজন করতে সক্ষম, আমাদের কথাকে ওজন করতে সক্ষম। আর বড় মজার ব্যাপার যে আজকা বিংশ শতাব্দীর যুগে এসব ওজন করে বৈজ্ঞানিকরা আমাদের সামনে প্রুফ করে দিয়েছে। এখন তো প্রুফ হয়ে গেছে, সব ওজন হয়। দেখেন আল্লাহ পাক যে কথা বলেছিলেন যে ওজন হবে, এখন তো সব ওজন হয়। শক্তি ওজন হয়, কথা ওজন হয়, তাপ ওজন হয়, ঠান্ডা ওজন হয়, রাগ ওজন হয়, হ্যাঁ, চিন্তা ওজন হয়। আপনার ভিতরে কত চিন্তা আছে ওজন করে ওরা। আপনার ভিতরে সুগার কত আছে ওজন করে, আপনার ভিতরে প্রেসার কত আছে ওজন করে, আপনার ভিতরে অক্সিজেন কত আছে ওজন করে, আপনার ভিতরে আনন্দ কতখানি আছে ওজন করে। আরে ভাই, সব তো ওজন হয়ে গেল দুনিয়াতে। 1400 বছর পূর্বে যখন ওজনের কল্পনা ছিল না জগতে, বিদেহী বস্তুর কোনো ওজন হইতো না, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে তোমাদের আমল ওজন করা হবে এবং তোমাদের কথা ওজন করা হবে। বর্তমান কথা ওজন হয়, কয় মেমোরি ভর্তি হয়ে গেছে। মেমোরি ভর্তি হয়ে গেছে বলে, কেন ভর্তি? বলে আমার মেমোরিতে ধরে 3 জিবি, আর আপনার কথা 3 জিবিরও বেশি, অর্থাৎ ওজন হয়ে গেছে। বল কথা একটু কমাও, তাহলে একটু কমাও। দেখেন, কথা বাড়ান, কথা কমান, কথার ওজন কমান, কথাকে হ্রাস করা, কথাকে পাতলা করা, কথার ওজন কমিয়ে দেওয়া, কথার ওজন বাড়িয়ে দেওয়া ইত্যাদি আজ দুনিয়ার বুকে হয়ে গেছে, প্রুফ হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সত্যিকারেই আল্লাহ পাক আমাদের আমল এবং আমাদের কথা ওজন করবেন, কিয়ামতের দিন ওজন করবেন। বুঝে আসলো কথা?